সন্তান নেককার চাইলে পিতামাতা নেককার হইতে হবে, নেককার স্ত্রী চাইলে স্বামীকে নেককার হইতে হবে। স্ত্রী আপনার হৃদয়ের শীতলতা, তাকে প্রতিদিন ভালোবাসবে। ইবাদত বন্দেগীর সাথে বেশি শামিল হলে প্রবৃত্তির শক্তি কমে যায়, নফসের শক্তি কমে যায়। আর যখন মানুষ শরীরের মধ্যে শক্তি বেশি থাকে, ইবাদত থেকে দূরে থাকে, শয়তান তাকে মন্দ কাজে নিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে রমাদানুল কারীমের শুভেচ্ছা। শুরু করছি বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো। আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক উত্তর নিয়ে আমাদের আয়োজন, এবং আয়োজনটি শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আপনাদের দিনী ভাই মুফতি গাজী সানাউল্লাহ রহমান। অনেক প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের পক্ষ থেকে, অনেক কৃতজ্ঞতা আদায় করছি আপনাদের ব্যাপক সাড়া এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে। আজকের প্রশ্নটি হলো, সবাই ভালো মনের মানুষ চায়। আচ্ছা, ভালো মনের মানুষ চায়, কিন্তু ভালো মনের মানুষ হওয়া যায় কিভাবে? খুবই চমৎকার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। ভালো যে মনটা ভালো, তার জন্য আরেকটা ভালো মন থাকে। আল-খবিসাতু লিল-খবিসিনা ওয়াল-খবিসুনা লিল-খবিসাত। মন্দ মনের নরমাল বাংলায় খবিস যেটা, ওর জন্য আরেকটা খবিসই আসবে। তো আমি যদি নেককার নারী চাই, ক্ষমা করবেন, আমি যদি নেককার স্ত্রী চাই, আমাকে নেককার হতে হবে। আমি যদি দিনদার স্ত্রী চাই, আমাকে দিনদার হতে হবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে একজন গিয়ে বলেছেন, হাকিমুল উম্মত, আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে হাসান আর হুসাইনের মতো বানিয়ে দেন। হাকিমুল উম্মত, তিনি উম্মতের হাকিম ছিলেন, তিনি বলেছেন, দেখো, সন্তান যদি হাসান আর হুসাইনের মতো হতে হয়, তবে তুমি আর তোমার স্ত্রীকে আলী আর ফাতেমার মতো নেককার হতে হবে। সন্তান নেককার চাইলে পিতামাতা নেককার হইতে হবে, নেককার স্ত্রী চাইলে স্বামীকে নেককার হইতে হবে। আপনি চাবেন রাবেয়া বসরি, তাহলে আপনাকে আব্দুল কাদের জিলানী হইতে হবে। আপনি চাবেন রাবেয়া বসরি, আপনি নেককার হইতে হবে। যে শেখ সাদি, সে শেখ সাদি নেককারই পায়, শেখ সাদির সাথে বকরির লাদের মিল হয় না, এই জন্য কুফু মিলতে হয়। ভালো মনের মানুষ চাইলে আপনি আগে ভালো মনের মানুষ হন, আপনি নেককার হন, দিনদার হন, এবং আল্লাহকে যে যখন আল্লাহ ইমরাআতুন সালিহা, নেককার স্ত্রী আপনি আমাকে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। মনটা ভালো হলে, জীবনটা ভালো হলে আল্লাহ তাআলা নেককার স্ত্রী মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। অজু ভঙ্গের কারণ কি? বারবার অজু ছুটে গেলে করে নাকি অজু ভঙ্গের অনেকগুলো কারণ আছে। বড় কারণের মধ্যে হলো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি হওয়া, চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমানো, অজ্ঞান হওয়া, অচেতন হওয়া, এই বিষয়গুলো আছে। বারবার অজু ছুটে গেলে করে নাকি অজু ছুটে গেলে অজু করতে হবে, এটা হলো সুন্নাহ। আর হলো বেশি করে নামাজ পড়বেন, নফল নামাজ বেশি করে পড়লে অজু কম ছুটে। পরের প্রশ্ন, সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার এই দুদিন সিয়াম পালন করা সুন্নাহ, কিন্তু প্রশ্ন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দুদিন রোজা রাখতে পছন্দ করতেন? এটার দুটো কারণ। একটা কারণ হলো আল্লাহ রাসূল এই দুদিন সবসময় রোজা রাখতেন, এই কারণে এটা সুন্নাহ। দুই নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদিনে আল্লাহ তাআলার কাছে আমলনামা উপস্থাপন করা হয়। রাসূল বলেছেন, সাপ্তাহিক আমলনামা উপস্থাপন করা হয়, আর আমি চাই যে আমার আমলনামাটা আল্লাহর কাছে এমন অবস্থান করা হোক যে আমি সায়েম, আমি রোজাদার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুদিনে রোজা রাখতেন, এই জন্য আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। কোনো ব্যক্তি যদি সুন্নাত এবং নফল সিয়াম বিনা কারণে ভঙ্গ করে, তবে সেটাকে আবার কাজা করতে হবে? হ্যাঁ, সুন্নত এবং নফল সিয়াম এটা রাখার আগ পর্যন্ত সুন্নত, কিন্তু যখন আপনি রাখা শুরু করলেন তখন এটা ওয়াজিব হয়ে গেল। সোমবারের রোজা আপনি রাখেন না, কোনো গুনাহ হবে না, কিন্তু রেখে ফেললেন, সকালবেলা সেহরি করে ফেললেন, এখন এটা আপনার জন্য ওয়াজিব, এটা ভাঙা যাবে না, ভাঙলে এটা আবার কাজা করতে হবে। তো সমস্ত সুন্নত এবং নফল এটা আপনি শুরু করার পরে এটা ওয়াজিব হয়ে গেল, এই জন্য এটা কাজা করতে হবে। ভালোবাসা দিবসে স্ত্রীকে ভালোবাসা জানানোর বিধান কি? ইনবক্সে নন মাহারাম নারীর সাথে কথা বলা কখন জায়েজ, কখন না জায়েজ? ভালোবাসা দিবসে স্ত্রীকে ভালোবাসা জানানোর কোনো বিধান নেই। স্ত্রীকে ভালোবাসবেন প্রতিদিন, দিবসের জন্য কেন অপেক্ষা করবেন? একদিনের জন্য আপনি রোমিও জুলিয়েট হবেন, আর বাকি 364 দিনের জন্য আপনি দাজ্জাল আর ফেরাউন আর নমরুদ হবেন, এটা ইসলাম সমর্থন করে না। স্ত্রীকে ভালোবাসবেন প্রতিদিন, স্ত্রী আপনার হৃদয়ের শীতলতা, তাকে প্রতিদিন ভালোবাসবেন। ইনবক্সে নন মাহারাম নারীর সাথে কথা বলা কখন জায়েজ? ডাক্তারকে যখন অ্যাপয়েন্টমেন্ট দিবেন তখন নারী অ্যাটেন্ডেন্স হলে জায়েজ আছে। গুরুত্বপূর্ণ কথা, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা, খাজুর আলাপ করার বিধান ইসলামে নাই। শুধুমাত্র মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ইনবক্স, আরো কি যেন আছে, এগুলিতে কথা বলে বাংলাদেশে কতগুলো দাম্পত্য জীবনের বিচ্ছেদ হয়েছে, এটা নিয়ে গবেষণা করা উচিত। সালাম কালাম দিয়ে শুরু হয়, এরপরে সালামের আরাম দিয়ে শুরু হয়, হারামের কাজ দিয়ে শেষ হয়, সংসার ভেঙে যাচ্ছে, 3 সন্তানের
জন্ম হওয়ার পরও মা ভেগে যাচ্ছে, বাবা আরেক জায়গায় মাকে ডিভোর্স, এগুলি কেন হচ্ছে? ওই যে টেলিফোন, ফিতনা এটা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বোঝার তৌফিক দান করেন। বিবাহে অসমর্থ যুবকদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ শুনতে চাই। রাসূল বলেছেন, ইয়া মা'আশারা শাবাব, হে যুবকেরা, তোমাদের মধ্যে যারা যুবক তারা যেন বিয়ে করে, আর যারা সামর্থ্য নেই তারা যেন রোজা রাখে। এটা হলো যুবকদের জন্য। রোজা রাখা, ইবাদত করা, বন্দেগী করা। ইবাদত বন্দেগীর সাথে বেশি শামিল হলে প্রবৃত্তির শক্তি কমে যায়, নফসের শক্তি কমে যায়। আর যখন মানুষ শরীরের মধ্যে শক্তি বেশি থাকে, ইবাদত থেকে দূরে থাকে, শয়তান তাকে মন্দ কাজে নিয়ে যায়, মন্দ কাজে নিয়ে যায়। মন্দ কাজ তখন হাতের সামনে, স্পর্শ করার আগেই চলে আসছে। এজন্য খুব বেশি ইস্তিগফার করতে হবে। ইবাদতের মধ্যে থাকলে শয়তান মানুষকে বিপদগামী করতে পারবে না, আর ইবাদত থেকে দূরে থাকলে শয়তান মানুষকে বিপদগামী করে ফেলবে। আর বিপদগামিতার পথে একবার পথ চলা শুরু হলে সেখান থেকে ফেরা খুবই কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন বিআরএস টাইমস, যে পথে আলো। এই অনুষ্ঠানটি নিয়ে আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।